বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের ডিও পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নোটিশ একেবারে সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ। কিভাবে আপনারা চিনবেন এই নোটিশটি সঠিক কিনা তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তার আগে আমি বলি, এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের যোগ্যতা কি লাগবে, বেতন কত, আপনারা কিভাবে এই জবটি পাবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এবং নোটিফিকেশনও জারি হয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, আপনারা গুগলে সার্চ করছিলেন ডিইও পদের কবে নিয়োগ স্টার্ট হবে, তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বিজ্ঞপ্তি প্রকাশিত স্টার্ট হয়ে গেছে। তাহলে দেখুন কিভাবে আপনারা এই ফর্মগুলো ফিল আপ করবেন এবং লাস্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এই লাস্ট ডেট কবে তা আমি এই ভিডিওর শেষেই বলে দিব। তার আগে আমি আপনাদের আলোচনা করি যে এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ করতে হলে যোগ্যতা এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি কি কি লাগবে এবং এই ভিডিওর মধ্যে আমি এর প্রসেস বলে দিব। অফিসিয়ালি নোটিফিকেশান আপনাদের সামনে দেখিয়ে দিব এবং কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান প্রকাশ হয়েছে সেই সম্পর্কেও আমি আলোচনা করে দিব। তাহলে আপনারা নিজেই ডিসিশন করতে পারবেন এই নোটিফিকেশান কেন জারি করা হলো, এর নিয়োগ প্রক্রিয়া কবে স্টার্ট হচ্ছে। তাহলে দেখুন, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আপনাদের ডিস্ট্রিক্টেও যদি ডিইও পদে নিয়োগ হলেই আমি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করে দিব। ঠিক আছে, তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। দেখুন দেওয়া রয়েছে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে ডিইও পদের চাকরির বিজ্ঞপ্তি তো প্রকাশিত হলো। ঠিক আছে, কেন্দ্রগুলিকে ডিইও পদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক দপ্তরের তরফে BSK রিক্রুটমেন্ট 2023 নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। মানে ডিইও পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। 2922টি শূন্য পদে ডাটা এন্ট্রি নিয়োগ করা হবে। মানে এক একটা পঞ্চায়েতে দুটো করে ডাটা এন্ট্রি নিয়োগ করা হবে। BSK ডিইও রিক্রুটমেন্ট 2023-এ আবেদন করতে হবে অনলাইন মারফতে আপনাদের করতে হবে, কোনো রকম অফলাইন এই প্রক্রিয়া হবে না। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন। এই অ্যাপ্লাইটি আপনার ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ঠিক আছে, ছেলে এবং মেয়ে দুজনেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট 2023-এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদনের মূল্য, মোট শূন্যপদ, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন ইত্যাদি সম্পর্কে আমি নিচে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে আপনারা সম্পূর্ণ প্রসেস দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনারা উল্টো পুল্টো কমেন্ট করবেন যে ডেট শুরু হয়েছে বা ডেট শেষ হবে, কি নিয়োগ পদ্ধতি রয়েছে তার সম্পূর্ণ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। দেখুন দেওয়া রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, মোট শূন্য পদ রয়েছে 2922টি শূন্য পদে নিয়োগ করা হবে। মাসিক বেতন রাজ্যের সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। ঠিক আছে, এবং এর বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং SC ST OBCরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। আবশ্যিক যোগ্যতা, এই যোগ্যতা নিয়ে অনেকেরই টেনশন হচ্ছিল যে উচ্চ মাধ্যমিক না গ্রাজুয়েশন হবে, তা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হচ্ছে। দেখুন আমি বলি, এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। মানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স থাকতেই হবে। এই 6 মাসের কম্পিউটার কোর্সটি আপনারা যে কোনো কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে যাবেন, সেখান থেকে পাওয়া যাবে। যার নেই সেটি আপনারা জোগাড় করে নেবেন, যারা আছে তো সব থেকে ভালো, আপনাদের জন্য বেস্ট অফ লাক। আবেদনকারী সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হবে। মানে যেই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাইটি ছাড়বে সেই ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা থাকতে হবে। অন্য ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। যেই ডিস্ট্রিক্টে ছাড়া হবে সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। আরও বিস্তারিত নিচের অফিসিয়াল নোটিফিকেশনে তো আমি বলে দিব। তার আগে দেখুন নিয়োগ পদ্ধতি, কিভাবে নিয়োগ করা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর হচ্ছে কম্পিউটার টেস্ট, তারপর হবে ইন্টারভিউ। মানে 3 ভাবে এই নিয়োগটি সম্পূর্ণ হবে। প্রথম হচ্ছে লিখিত পরীক্ষায় পাস হলে কম্পিউটার টেস্ট হবে, কম্পিউটার টেস্টে পাস হলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস হলেই পরে আপনাদের অ্যাপার্টমেন্ট বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, তারপরে আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এই অফিসিয়াল লিঙ্ক আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখনও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে অ্যাপ্লাই লিঙ্ক স্টার্ট হয়নি। স্টার্ট লিঙ্ক হলেই আমি ভিডিও দিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে,
অফলাইনে কোনোভাবে আবেদন করা যাবে না। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা নোটিশটি পড়ে নিতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস, আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তা দেখুন। প্রথম লাগছে বয়সের প্রমাণপত্র, তারপর লাগবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তারপরে জাতিগত সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি থাকলে দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার নেই। বসবাসের প্রমাণপত্র, আধার কার্ড দিলেই চলবে বা ভোটার কার্ড, যে কোনো একটি প্রুফ থাকলেই হবে। কম্পিউটার সার্টিফিকেট কম করে 6 মাসের সার্টিফিকেটটি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অভিজ্ঞতার শংসাপত্র, যদি আপনারা কোথাও কোনো সেন্টারে কাজ করে থাকেন তার অভিজ্ঞতার সার্টিফিকেট বা কোথাও কম্পিউটার চালিয়ে থাকলেন আপনাদের সেই অভিজ্ঞতার সার্টিফিকেটটি দেখাতে পারেন, বা কারো যদি সিএসসি সার্ভিস সেন্টার থাকে সেই সার্টিফিকেটটি শো করলেও চলবে। পাসপোর্ট সাইজের ফটো, হাফ ছবি লাগবে এবং অন্যান্য নথিপত্র, অর্থাৎ হচ্ছে আপনাদের অন্যান্য নথিপত্রের মধ্যে অ্যাকশন কার্ড। কিভাবে অ্যাকশন কার্ডটি আপনারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের কার্ডটি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি এর আগে ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে দেখতে পারেন, অথবা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখতে পারেন, বা ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি কার্ডটি কিভাবে করবেন তা সম্পূর্ণ প্রসেস বলে দেওয়া হয়েছে, আর সেটা ভিডিও একবার আপনারা চেক আউট করে নেবেন। ঠিক আছে, এবার আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি, অফিসিয়াল নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটর রিফর্মার ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে, মেমো নাম্বার দেওয়া রয়েছে 21 প্যারা BSK/BSK 57/2022। ডেট দেওয়া রয়েছে 15/3/2023, 15/3/2023 পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি দেখিয়ে দিব আপনাদের মেন ওয়েবসাইটে কোথায় আপনারা এই নোটিফিকেশনটি পাবেন। ঠিক আছে, যখন আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া রয়েছে www.wbsk.wb.gov.in, এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপনাদের অ্যাপ্লাই করার লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন 1 নম্বর পয়েন্টে বলেছে নেম অফ দ্য পোস্ট। 70টি পোস্ট রয়েছে। দেখুন, বাংলা সহায়তা কেন্দ্র পোস্ট রয়েছে 2922টি পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2922টি। 1461 নিউলি ক্রিয়েট BSK ইন এডিশনাল অফ দ্য নাম্বার অফ ক্যাজুয়াল, দুটো করে একটা পঞ্চায়েতে নিয়োগ করা হবে। টোটাল হচ্ছে 2922টি। ঠিক আছে, বয়স হতে হবে 18 থেকে 40। এর আগে আমি বলে দিয়েছি, কোয়ালিফিকেশানগুলো তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয়েছে, তারপরে এটা স্কিপ করে যাচ্ছি। তারপর দেখুন কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট, আপনাদের নিয়োগ পদ্ধতিটি দেখুন। নিয়োগ পদ্ধতি রয়েছে টেম্পোরারি অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিকে হবে। আপনাদের 1 বছরের জন্য প্রথমে নিয়োগ করা হবে, 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 1 বছরের জন্য আপনাদের নিয়োগ করা হবে। আপনারা যদি ভালো পারফরমেন্স দেখান তাহলে অবশ্যই আপনাদের বাড়ি দেওয়া হবে। তারপর দেখুন, আপনাদের যদি কোনো মিসবিহেভিয়ার বা আপনাদের কোনো খারাপ আচরণ যদি দেখে বা আপনারা কাজে অনীহা দেখাচ্ছেন তাহলে আপনাদের বাদ দিতে পারে, এবং আপনারা যেই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টে যাতে স্থায়ী বাসিন্দা থাকতে হবে। অন্য ডিস্ট্রিক্ট থেকে করলে আপনাদের বাদ দেওয়া যাবে, এবং আপনাদের আচরণের ওপর নির্ভর করবে যে আপনারা কতদিন এই জবটি করতে পারছেন। তারপরে দেখুন, আপনাদের কোনো যদি ত্রুটি পেয়ে থাকে কাগজপত্রে তাহলে অবশ্যই আপনাদের যে কোম্পানি থার্ড পার্টি নিয়োগ করা হচ্ছে আপনাদের অবশ্যই বাদ দিতে পারে। তাহলে এইগুলো ভালোভাবে লক্ষ্য করে তবেই আপনারা অ্যাপ্লাই করবেন, এবং এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল 1 বছরের জন্য প্রথমে নিয়োগ করা হবে, তারপর স্টেপ বাই স্টেপ আপনাদের বাড়ানো যাবে। কোন সংস্থার নিয়োগ করা হচ্ছে দেখুন, দেওয়া রয়েছে WBTL, এটা হচ্ছে PNARD ডিপার্টমেন্ট, অর্থাৎ হচ্ছে প্যারালিগাল। এটা নিয়োগ করছে WTL এবং অথরাইজ করছে PNAR ডিপার্টমেন্ট। এই PNAR ডিপার্টমেন্টটি সম্পূর্ণ এর পরের স্টেপে আমি দেখে দিচ্ছি, এবং এই ওয়েবসাইটটি দিয়েছিল WTL, এগিয়ে বাংলা, BSK পোর্টাল এবং অন্যান্য নিউজ পত্রিকায় এই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, কোন কোন নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে, BSK পোর্টালে দেওয়া রয়েছে, এগিয়ে বাংলাতেও দেওয়া রয়েছে, WTL পোর্টালেও পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তারপরে দেখুন, আপনাদের অ্যাপ্লিকেশন যদি করবেন তাহলে WTL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিবেন। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিবেন, তখন ওটিপি যাবে, ওটিপি ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার পর আপনাদের নাম, জেন্ডার, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি চাইবে, সেগুলো দিয়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নেবেন। এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। ঠিক আছে, কোনো রকম চার্জ নেওয়া হচ্ছে না, সেগুলো আপনারা খেয়াল রাখবেন।
আপনারা নিজের মোবাইল থেকেও করতে পারেন বা যে কোনো সাইবার ক্যাফ থেকেও এটি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন দেওয়া রয়েছে টার্ম কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, কিভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের প্রথম যে লিখিত পরীক্ষা হবে তার লিখিত পরীক্ষার দেখুন কোশ্চেন প্যাটার্ন রয়েছে, টোটাল এমসিকিউ টাইপের থাকবে, 100 নাম্বারের আপনাদের অ্যান্সার হবে। প্রথমে বলেছে অল কোশ্চেন আর কম্পালসারি ইন নেচার থেকেই কোশ্চেন হবে। তারপরে সেকেন্ড পয়েন্টে বলেছে দেয়ার উইল বি 50 কোশ্চেন ইন অল, 50 নাম্বার যে কোথাও থেকে থাকতে পারে। এবং 3 নাম্বার হচ্ছে টাইম অ্যালট ইন 1.5 আওয়ার, 90 মিনিটের থাকবে কোশ্চেন। আক্স উইল বি অফ দ্য 12 স্ট্যান্ডার্ড, 12 ক্লাসের কোশ্চেনের মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা মাধ্যমিক থেকে এইচএস পর্যন্ত কোশ্চেনগুলি ভালোভাবে রিপিট করে যাবেন, সেখান থেকে আপনারা পাবেন। এবং কম্পিউটার টাইপের কোশ্চেনগুলি আপনারা ভালোভাবে ফলো করবেন। ঠিক আছে, কোন বই পড়তে হবে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা বইগুলি অর্ডার করে পড়তে পারেন। তারপর দেখুন এই নোটিফিকেশনটা বের হয়েছিল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মার ডিপার্টমেন্ট থেকে। তাহলে আমি এর মেন ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখানে কি নোটিফিকেশনটা পাচ্ছি দেখুন দেওয়ার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মার ডিপার্টমেন্টে আমি পৌঁছে গেছি। এখানে যাওয়ার পর আপনারা দেখুন নোটিফিকেশনে যাবেন, নোটিশ অ্যান্ড অর্ডারে, সেখানে গিয়ে ওল্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিল দেখুন দেওয়া রয়েছে 15/3/2023। এই 15/3/2023-এর নোটিফিকেশনটি আমি দেখছি। দেখুন 17 তারিখের নোটিশ আছে, 17 তারিখের নোটিশ, 16 তারিখের নোটিশ, 15 তারিখের একটা নোটিশ রয়েছে LDAS থেকে। ঠিক আছে, 15 তারিখের একটাই নোটিশ রয়েছে, তারপরে 14 চলে আসলো। তাহলে 15 তারিখের ওই নোটিফিকেশনটা কোন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে? এই ওয়েবসাইটেই তো দেওয়ার কথা, কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে কতটা সত্যি তাহলে আপনারা বুঝতেই পারছেন কিভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে। মেন ওয়েবসাইটে দেওয়া হয়নি, তাহলে মেন অফিসিয়ালের লিঙ্ক দেওয়া নেই। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথা থেকে পাবলিশ করা হয়েছে। এইখানে নোটিফিকেশনটা নেই, তাহলে কালিম্পং আমি ডিস্ট্রিক্ট থেকে দেখাচ্ছি। দেখুন কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটি বের হয়েছে। কালিম্পংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম হোম পেজ, আপনাদের হোম পেজে চলে যেতে হবে। দেখুন এটা রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টের হোম পেজ, এখানে চলে এসেছি। কালিম্পংয়ের দেখেন দৃশ্যগুলি কতই সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তো আমাদের দৃশ্য দেখে তো লাভ নেই, তাহলে দেখুন মেন টপিকে যাচ্ছি। এখানে দেখেন রিক্রুটমেন্ট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে সেই নোটিফিকেশনটি চলে আসবে। দেখুন দেওয়া রয়েছে PAR ডিপার্টমেন্ট টুয়ার্ড রিক্রুটমেন্ট DEO BSK। আগে দরকার ছিল PAR ডিপার্টমেন্টে নোটিফিকেশনটি পাবলিশ করার দরকার ছিল, সেখানে পাবলিশ না করে সরাসরি এইখানে নোটিফিকেশন জারি করা হয়েছে। ঠিক আছে, কালিম্পং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া রয়েছে এবং লিঙ্কটিতে দেওয়া রয়েছে দেখুন লিঙ্কটি দেওয়ার স্টার্ট ডেট দেওয়া রয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন 15/3/2023 থেকে স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট 30/4/2023। লাস্ট ডেটও দিয়ে দিয়েছে, আপনাদের স্টার্ট ডেট এবং লাস্ট ডেট দেওয়া হয়ে গেছে। তাহলে দেখুন মেন ওয়েবসাইটে দেওয়া নেই, কিন্তু এখানে আপনারা দেখুন কালিম্পংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটা আছে কালিম্পং ডিস্ট্রিক্টের, এখানে দেওয়া রয়েছে স্টার্ট ডেট এবং লাস্ট ডেট। কিন্তু যখন আপনারা অ্যাপ্লাই করবেন অফিসিয়াল লিঙ্ক থেকেই অ্যাপ্লাই করতে হবে, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক নেই, কিন্তু এই অফিসিয়াল লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। তাহলে কি হারে কি দুর্নীতি হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকেন তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে যদি নিয়োগ করা হয় তাহলে যখন অ্যাপ্লাই ছাড়বে মেন ওয়েবসাইটে, তাহলে অ্যাপ্লাই করে আপনাদের কি লাভ হবে না লস হবে তা ভিডিওর নিচেই আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। ঠিক আছে, কালিম্পং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু WBTL এর মেন ওয়েবসাইটে সেখানে কোনো নোটিফিকেশন নেই। বা যেই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করবেন, দেখুন আমি ভিউ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং ভিডিওর নিচে এর লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখতে পাবেন। এখানে বলেছে মেন ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। দেখুন দেখিয়ে দিচ্ছি আরেকবার আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করতে হবে, www.wbbsk.wb.gov.in এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই ওয়েবসাইটে কোনো অফিসিয়াল লিঙ্ক দেওয়া নেই এবং এখানে নোটিফিকেশান জারি হয়েছে এবং লাস্ট ডেট ফার্স্ট ডেটও দেওয়া রয়েছে। তাহলে কিভাবে নিয়োগ হবে তা তো আমি ঠিক বুঝতে পারছি না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তখন এই নোটিফিকেশান তো জারি তো হয়ে গেছে বুঝতে পারছেন, এবং অ্যাপ্লাই যখন শুরু হবেন তাহলে অ্যাপ্লাই করে কতটা কি লাভ হচ্ছে ঠিক বোঝা যাবে না, এবং যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের নিয়ে কি হচ্ছে তা অবশ্যই জানাবেন। ঠিক আছে, আর বেশি কিছু বললাম না,
তাহলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন, যাতে এরকম আরও অন্যান্য ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।